ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य श्री गुरुदेव नित्यलीला भविष्ठ भक्तहृदय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे आशीर्वाद प्रार्थना। समस्त भक्तबृंद, विद्वान समाज, वैष्णव मंडली, स्नेहमयी करुणामयी बात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज कয়েকদিন ধরে আপনারা গীতার ব্যাখ্যা নিরন্তর শ্রবণ করে চলেছেন। গীতা ভগবানের মুখনিসৃত বাণী, বেদের সমস্ত তাৎপর্য, সমস্ত রহস্য, বেদান্তের সমস্ত গুচ্ছ জ্ঞান গীতার মধ্যে দেওয়া হয়েছে। সেই জন্য সপ্তম অধ্যায়ে বলা হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। আর জ্ঞান বিজ্ঞান যোগে আমরা যেসব শ্লোকগুলো বলে এলাম একবার বলে দিই। ময়্যাসক্তমনা পার্থ যোগং युञ्जन्मदाश्रया असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानं तेऽहं विज्ञानविदं वक्ष्याम्यशेषतः यज्ञत्वा नेह भूयोऽन्यज् ज्ञातव्यम् अवशिष्यति। मनुष्याणां सहस्रेषु कश्चित् यतति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन् मां वेत्ति तत्त्वतः। এই পর্যন্ত, এই 3 নম্বর শ্লোক পর্যন্ত আমরা এসেছি। এখানে বলা হলো যে অনেক সিদ্ধ পুরুষগণের মধ্যে পূর্ণরূপে জ্ঞাতা খুবই কম। ব্রহ্মা ভগবানের নাভি কমল থেকে আবির্ভূত, কিন্তু নাভি কমল থেকে আবির্ভূত হলেও সৃষ্টির আদিতে ব্রহ্মাকে ভগবান দিব্য জ্ঞান প্রদান করলেন। তিনি বলছেন অহমেব সমেবাগ্রে নান্যৎ সৎপরম, বলছিলাম না, পশ্চাদহম যদিতচ্চ স অবশিষ্যেত স অস্মহ। সৃষ্টির আদিতে আমি ছিলাম, তুমি আমাকে দেখলে কিছুই ছিল না। এবার সৃষ্টি যখন করলাম, এই সৃষ্টি নানানভাবে বিভক্ত হলো। এক অহম বহুশ্যাম, আমি বহুরূপে নিজেকে বিস্তার করলাম। কিন্তু করার পরেও ভালো করে শুনতে হবে যে এই সৃষ্টি অনন্ত রূপে বিস্তার হলো। গ্রহ, নক্ষত্র, তারকা, মানবের জীবনচক্র, মানে সৃষ্টিটা এমন একটা অটোনোমাস সিস্টেমে তিনি তৈরি করলেন যে যা কিছু হচ্ছে, আমরা যা করছি, যা ভাবছি, সব কিছু কিন্তু আমাদের মধ্যে একটা রিল তৈরি হচ্ছে। মানে সিনেমার যেমন রিল তৈরি হয়, সেরকম ভেতরে একটা রিল তৈরি হয়। যেমন ধ্যান করি, যেমন মন্ত্র জপ করি, তার যেমন একটা অধ্যাত্ম বিদ্যার রিল তৈরি হয়, তেমনি বিষয় চিন্তা করলে বিষয়মুখী মনের একটা রিল তৈরি হয়। সেই জন্য মৃত্যুকালে জ্ঞানবায়ু দ্বারা, জ্ঞানবায়ু সেটাকে প্রকট করে। মানে যা আমি করে গেলাম সেই চিত্রগুলো আমার হৃদয়ের মধ্যে জ্ঞানবায়ু আমাকে দেখায়। এই জন্য ভগবান বলছেন জং জং বাপি স্মরণ ভাবম তজত্তন্তে কলেবরম তং তমেবৈশ্যসি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। সেই যে অনন্ত জীব নিবহ, যে যেমন ভেবে গেল সেই ভাব অনুযায়ী তার ভেতরে রিল তৈরি হয়ে গেল। তাহলে মৃত্যুকালে সেইগুলো ভাসতে থাকে, যেমন ভাব তেমন লাভ। সেই অনুযায়ী দেখা যায় যে আমরা যদি ভাবটাকে সুন্দর করি, কর্মের মধ্যে যদি সেই কর্মে নিজের ডেডিকেশন থাকে, আর সেই বিষয়ে যদি আমাদের মনের একাগ্রতা থাকে, সেই বিষয়ে যদি আমরা নিজেকে সমর্পণ করি সম্পূর্ণরূপে, তাহলে সেই কর্মটা কিন্তু সফলতা লাভ করে। সেই কর্ম যেমন খাওয়াতে মনোনিবেশ করে খাও, ঘুমাতে মনোনিবেশ করে ঘুমাও, মন্ত্র জপ করতে করতে, ধ্যান করতে করতে ঘুমাও। যখন ঘুম ভেঙে গেল তখন একবার ধ্যান করো।
কারণ রাতটা তো এখনো বড় আছে। তো এই রাত্রিটা, এত বড় রাত্রি তো সমানে ঘুমানো যায় না। যখন ঘুম ভাঙে তখন জপ করতে থাকো। অতএব সহজ করে নাও, উত্তমা সহজ অবস্থা। আর ধ্যান করতে করতে প্রাণ বায়ুটাকে যদি সহস্রারে নিয়ে স্থাপন করতে পারি, ও যেই আমরা ওম বলে মাথাতে চেতনাটা নিয়ে যাই, প্রাণ বায়ুটাকে নিয়ে যাই, তাহলে ওখানে কিন্তু একটা অদ্ভুত পাওয়ার হয়, একটা ভাইব্রেশন হয়, এবং সেই ভাইব্রেশনটা আমাদের ভেতরে শক্তি সঞ্চার করে। সেই জন্য যেই ভেতরে ওমকার উচ্চারণ করলাম, সেই ওমটাকে আমরা যদি নাকটাকে এখান থেকে নাভি থেকে ওম, যখন সহস্রারে নিয়ে শান্ত হয়ে গেলাম, তখন কিন্তু একটা দিব্য শক্তি আমাদের মধ্যে ক্রিয়াশীল হয়। এটা জগতে আপনারা যারা শুনছেন, তারা যত মন দিয়ে শুনবেন, ভাববেন আর করবেন, তত জীবনে অধ্যাত্মবিদ্যা লাভের যোগ্য হয়ে যাবে। যেমন ভগবান বলছেন, যাবানহম যথা ভাব যদ্রূপ গুণকর্মকঃ তথৈব তত্ত্ববিজ্ঞানম অস্তুতে মত অনুগ্রহাৎ। ব্রহ্মাকে এই কথা বললেন। তাহলে আমি, মানে প্রথম শ্লোক বললেন কি, এক্ষুনি বললাম, ভগবান বললেন যে দেখো আমি যেমন, সেটাকে আমার বিচারে, আমার ভাবে মদ অনুগ্রহ, আমার অনুগ্রহে তুমি লাভ করো। মদ অনুগ্রহ, আমার অনুগ্রহ তোমার উপরে আছে, তোমাকে আমি শক্তি প্রদান করছি, তুমি সেই বিজ্ঞানটা আমার কর্তৃক লাভ করো। গৃহাণ গদিদং মায়া, এবং সেখানে বলছেন জ্ঞানম পরমম গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম তদ রহস্য তদঙ্গঞ্চ গৃহাণ গদিদং মায়া। তাহলে জ্ঞান এমনই জ্ঞান, তার অনেক রহস্য, অনেক বিচিত্রতা, অনেক বিভূতি, অনেক ঐশ্বর্য। সেই জ্ঞানকে যে যত জীবনে প্রয়োগ করে, সেই জ্ঞানের বিভিন্ন দিক নিয়ে ভাবতে থাকে, তত তার জীবন সুন্দর হয়ে যায়। এই জন্য জ্ঞানের বিভিন্ন দিগন্ত আছে। যে চোখের দেবতা হলো সূর্য, তাহলে সূর্যকে সকালবেলা উঠে প্রণাম করলে চোখের অশুভ প্রভাব কমবে। সূর্যকে দর্শন করলে, উদীয়মান সূর্যকে দর্শন করলে, নমস্কারা প্রিয় ভানু, সূর্যকে, উদীয়মান সূর্য দর্শন করে যে আমরা প্রণাম করি, সেই সূর্যের একটা শক্তি আমাদের মধ্যে আসে। সেই জন্য সূর্যকে প্রণাম করলাম। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, এটাও প্রণাম। কিংবা ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিণ সর্ব পাপঘ্নম প্রণতস্মি দিবাকরম। হে দিবাকর, আমার সমস্ত পাপকে তুমি হরণ করো। ঘ্নম পাপঘ্নম, পাপের হনন করো, নষ্ট করে দাও, তোমাকে আমি প্রণাম করছি। এই যে ভাব নিয়ে সূর্যকে প্রণাম করি, পৃথিবীকে প্রণাম করি, এগুলো সব আমাদের জীবন পথকে সুন্দর করে। সেই জন্য ভগবান বলছেন যে মনুষ্যের মধ্যে কচিত লোক বেদশাস্ত্রকে মানে, আর যারা মানে তাদের মধ্যে মুখে মুখে মানে, কিন্তু ধর্ম নিষিদ্ধ পাপ করে, বেদ নিষিদ্ধ পাপ করে, ধর্ম নাই করে। পাপ করছে, কিন্তু বুদ্ধি নির্মল না হওয়ার জন্য, তপস্যার শক্তি না জাগার জন্য জীব সেই কর্মে বারবার লিপ্ত হয়। মনে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে পরের শ্লোকে ভগবান বলছেন যে যততাম বিশুদ্ধানাং পশ্চিম মাংবেত্তি তত্ত্বতঃ। তারপরে 4 নম্বর শ্লোক বললেন ভূমি রাপ অনল বায়ু খং মনো বুদ্ধি রে বচ। এই 8টার কথায় একই লাইনে বলেছেন। আর একটা শব্দ বললেন, 7টা বললেন, একটা বললেন অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টটা। মানে ভূমি রাপ অনল বায়ু খং মনোবুদ্ধি আর অহংকার, এই অষ্টবিধা প্রকৃতি। এরই বিস্তার আমরা বলতে চাই যে পঞ্চমহাভূত থেকে, পঞ্চমহাভূতের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তৈরি হয়, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক। কর্মেন্দ্রিয় তৈরি হয় হস্তপদ গোচ্চলিঙ্গ বাক।
5টা তন্মাত্রা তৈরি হয় 5টা জ্ঞানেন্দ্রিয়কে দিয়ে আমরা যা ভোগ করি, সেটা হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর পঞ্চ প্রাণবায়ু তৈরি হয়, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। আর মন, বুদ্ধি, অহংকার। এই 28 তত্ত্ব আপনাদের অনেকবার আমি বলেছি, 28টা তত্ত্ব। এটা কপিল গীতায় সাংখ্য যোগে ভগবান কপিল প্রমাণ করেছে। আর তারপরে আর একটা হলো সেটা আত্মা, সেই জন্য 29টা তত্ত্ব হলো, আত্মাকে নিয়ে 29টি তত্ত্ব। তাহলে এইখানে ভগবান ঠিক সপ্তম অধ্যায়ে এসে বলছেন যে অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই অষ্টবিধা প্রকৃতিরই বিস্তার সব। তার মানে ভূমি, রাপ, অনল, বায়ু, খং, এই যে 5টা, এই 5টা মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই 5টা আর 3টে, আর এই 5টা প্রকৃতি থেকে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ প্রাণবায়ু, তাহলে 25 হয়ে গেল। আর মন, বুদ্ধি, অহংকার। বারবার এগুলো বলছি, মাথায় রাখবেন। এতে কি হবে? আপনারা এগুলো নিয়ে ভাবতে শিখুন, ভাবুন। ভাবলে দেখবেন জীবনটা ঠিক একটা সত্যের সঙ্গে জুড়ে যাচ্ছে। তাই তো? তাহলে আমার ভেতরে যে দিব্য সনাতনী চেতনা আছে, আনন্দ চেতনা আছে, জীবনটাকে সহজ অবস্থায় নিয়ে যেতে হবে। সহজ, উত্তমা সহজ অবস্থা, মধ্যমা ধ্যান ধারণা, উত্তমা সহজ অবস্থা। উত্তমকে, যার কাছে সবকিছু সহজ হয়ে গেছে, যা হচ্ছে ঠিক আছে, ভগবানের ইচ্ছায় হচ্ছে, আমি সবকিছু চাইলেই এরকম হবে না। বৃন্দাবনে যেমন কদিন বেশ বর্ষা হয়ে গেল, বর্ষা হলো, বর্ষাটাও চাষিদের দরকার, জলটা দরকার। তাহলে জলের একটা প্রয়োজন আছে, ভগবান সেটাকে আমাদেরকে দিলেন। এখন সেই জলটা যেখানে আবার জল না হয়ে শুধু বরফ পড়ল, সেই জায়গাগুলোতে মানুষের ঠান্ডা ভোগ করতে হলো। তো বরফ পড়াটাও তো প্রকৃতির নিয়ম। প্রকৃতিতে যারা যেখানে থাকে তাদের প্রকৃতির সঙ্গে সহজ করে নিতে হয়, যে প্রকৃতিটা এইরকম। যেমন আমরা বৃন্দাবনে নভেম্বর থেকে আমাদের পরিক্রমা শুরু হয়েছে, পুরো ফেব্রুয়ারি, মানে 4 মাস ধরে আমরা কলকাতা থেকে বাইরে আছি। কলকাতার এই 4 মাস পরে 1 মার্চ আমরা কলকাতায় পৌঁছাবো। তাহলে 2 তারিখ থেকে ভক্তরা পাবে, তার মানে 4 মাস পরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ দেখা হবে। তার জন্য ফোন নাম্বারে বুকিং করে নেবেন। সেগুলো আপনাদের বারবার বলে দিয়েছি যে 9330975419, এটা একটা বহুকালের পুরনো নাম্বার, সবার কাছে আছে। যত বই আমার কিনেছেন সব বইতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। এবং আমার নাম্বার 6291299394, এটা যেমন আমার নাম্বার, তেমনি গীতা দেবীর নাম্বার হচ্ছে 8433093439, 8433093439, হ্যাঁ, 8433093439 এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করে নেবেন, নিলে আপনাদের সুবিধা, বুকিং করে নেবেন, তাহলে সহজে আমাকে পেয়ে যাবেন। এই একটা দিক আপনাদের বলে দিলাম। তো এবং আমরা বিভিন্ন চ্যানেলের সঙ্গে অলরেডি যোগাযোগ করছি। তা দেখছি যদি রূপসী বাংলায় যে ভদ্রলোক ছিলেন, তো সেই ভদ্রলোক কিন্তু এখন মনে হয় নেই, কারণ তার ফোনে তাকে আর পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা তাকে না পাওয়ার জন্য যোগাযোগটা ঠিকমতো হচ্ছে না। তো দেখি, দিলীপবাবুকে বলেছি কালকে হয়তো যেতে পারেন অফিসে, গিয়ে কথা হবে ওদের সঙ্গে। তারপরে আকাশ বাংলার সঙ্গে একটা অডিও করে পাঠিয়েছি, তারাই বা কি বলে, দেখা যাক, খবর যেমন আসবে। এখানে বলছেন যে অপরিয়মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পারা। আমার অপরা প্রকৃতি মানে শ্রেষ্ঠ প্রকৃতি, সেটা হলো জীব, জীবাত্মা। জীবভূতাং মহাবাহ জয়েদং ধার্যতি জগৎ। এই জগৎটা ধারণ করে আছে কি? আত্মা। আত্মা না থাকলে জগতের অস্তিত্ব কি আছে? আত্মা আছে বলে আত্মার ক্রমশ বিকাশ হয়েছে, আত্মার ক্রমে ক্রমে উন্নতি হয়েছে। এই জন্য এই যে ক্রমে ক্রমে আত্মার বিকাশ হয়েছে, সেই আত্মবিদ্যা আমাদের লাভ করতে হবে। আত্মবিদ্যা লাভ করলে প্রকৃতি যেমন আমাদের
সমস্ত মানসিক শক্তিকে বাড়িয়ে দেয়, চিত্তের প্রেরণা তৈরি হয়, হৃদয় সুন্দর হয় এবং প্রকৃতি আমাদের হেল্প করে। চলার পথে নানান রকম সহযোগ আসে। সেই জন্য প্রকৃতি আমাদেরকে হেল্প করবে কখন? যখন প্রকৃতির সঙ্গে আমরা নিজেকে জুড়ে দেব। যেমন ভগবানের কৃপা, করুণা বা সহযোগ তখনই আসবে যখন ভগবানের সঙ্গে আমরা জুড়ে যাব, তাই না? তাহলে ভগবানের সঙ্গে জুড়ে যেতে হবে, চেতনার সঙ্গে জুড়ে যেতে হবে, ধ্যানের সঙ্গে জুড়ে যেতে হবে। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের জীবন পথ সবসময় একটা ছন্দের মধ্যে, সূত্রে মণি গণাইব। সূত্রে একটা সুতোর মধ্যে, যেমন আমরা গলায় মালা পরেছি, মালাটা একটা সুতোয় গ্রথিত, কিংবা আমরা মুক্ত বললাম সেটাও সুতো দিয়ে গ্রথিত, কিংবা আপনারা যারা মায়েরা হার পরেন, হারটাও একটা সূত্রে গ্রথিত। সে সোনার হার হলেও সোনাটাকে সেইভাবে আঁকড়া করে 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 সেইভাবে সেই সূত্রে গ্রথিত। সেটা ছিঁড়ে পুড়ে পড়ে গেলে তার সুন্দরতা থাকে না। সে মুক্তোর হোক, কিংবা মণি দিয়ে হোক, কিংবা হীরা দিয়ে হোক, কিংবা অন্য কোনো রত্ন দিয়ে হোক। যেমন ভগবান রামচন্দ্রের জন্য দেখা যাচ্ছে যে ৯,৯৯৯টা হীরা দিয়ে রামচন্দ্রের একটা মূর্তি তৈরি করেছে, হীরার মূর্তি। ভগবানের মূর্তি হীরা দিয়ে করে, রত্ন দিয়ে। ভগবানকে ৮ প্রকারের ভগবানের মূর্তি হয়, মানে আলেখ্য হতে পারে, মাটি দিয়ে হতে পারে, কাঠ দিয়ে হতে পারে, কিংবা আপনার রূপো দিয়ে হতে পারে, সোনা দিয়ে হতে পারে, হীরা দিয়ে হতে পারে, আবার প্রস্তর দিয়ে হতে পারে। তাহলে এই যে অষ্টবিধা প্রকৃতি, মানে ভগবানের মূর্তি তৈরি হয় ৮ প্রকারের। তাহলে সেই ৮ প্রকারের মূর্তি আমরা পুজো করি। মূর্তিতে ভগবান এসে যান, ভগবান স্বয়ং প্রকটিত হন মূর্তির মধ্যে। সেই জন্য যারা যেমন করে ভাব দ্বারা ভগবানকে সেবা করবেন, পূজা করবেন, ভগবানের মূর্তির মধ্যে তেমনভাবে তার আত্মপ্রকাশ হবে। ভগবান সেই মূর্তিরূপে আপনাকে শক্তি প্রদান করবেন। সেই জন্য মনে রাখতে হবে, এই যে গীতার প্রতিটা কথা যত শুনবেন আর যত ধ্যান করবেন, মানে শুনবেন, বিচার করবেন। এই জন্য জ্ঞানের 7টা স্তর বলেছিলাম। কি কি? সত্তাবত্তি, তুর্যগা। তাহলে এই জ্ঞানের 7টা স্তর। তাহলে প্রথম তো আমাকে মঙ্গল লাভের ইচ্ছা হতে হবে। ইচ্ছা যদি না হয়, ভেতরে যদি সাধনার ইচ্ছাই না জাগে, তাহলে কিছুই হলো না। সেই জন্য শুভেচ্ছা, সুন্দর ইচ্ছা জাগ্রত হওয়া দরকার, শুভেচ্ছা। তারপর সেই ইচ্ছাটা যখন গুরুদেব আমাদেরকে যেটা বললেন, যেটা আমরা শাস্ত্রে শুনলাম, বুঝলাম, সেটাকে বিচারণা, সুবিচারণা, সেটাকে বিচার কর। বিচার করলেই ধ্যান শুরু হয়ে গেল। যে বিচার করি ভগবান কেমন, ভগবানের রূপটা কেমন, ভগবানের সৌন্দর্য কেমন, বা ভগবানের সৃষ্টিটা কেমন। সৃষ্টিতে অনন্ত দেব দেবী, গ্রহ নক্ষত্র, তারা এবং দিকপালগণ, তারা সবাই আছেন। তাদের প্রত্যেকের নিজ নিজ ভূমিকায় তারা কাজ করে চলেছেন। আমি বুঝি না বুঝি, মানি না মানি, কিচ্ছু এসে যায় না। সৃষ্টি তার নিয়মে কাজ করে যায়। বৈজ্ঞানিকরা অনেক রহস্য উদ্ঘাটন করছে, কিন্তু বহু রহস্য অনুদ্ঘাটিত থেকে যাচ্ছে। কতটা তার ঠিকানা পাবে, কত দূর যাবে। মহাকাশের গবেষণা করছে, কিন্তু সেই মহাকাশটা কীরকম? বৈজ্ঞানিকরা বলছে আমরা তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই নীহারিকার মধ্যে পাক খাচ্ছি, কিন্তু এর পরেও তো বহু নীহারিকা আছে। নক্ষত্রগুলো, সূর্যের দূরত্ব অনেক বেশি, চন্দ্রের দূরত্ব থেকে সূর্যের দূরত্ব বহু কোটি গুণ বেশি। আবার সূর্য থেকে নক্ষত্রগুলো আরও বহু কোটি গুণ বেশি। এক একটা নক্ষত্র পতন হতে পৃথিবীর কাছে তার আলোটা যখন চলে আসে, যখন সেটা নক্ষত্রটা ধ্বংস হয়ে গেছে মহাকাশের বুকে, তার আলোর জ্যোৎস্নাটা নক্ষত্র খসে পড়ে। আমরা ছোটবেলা উঠোনে গরমকালে শুয়ে ঠাকুর মার কাছে শুয়ে সব নাতি নাতনিরা আনন্দ গল্প করতাম। তখন আকাশ থেকে তারা পড়ছে, নমস্কার কর, কারণ তারা খসে পড়ছে।
তার মানে অর্থাৎ সেটা একটা শ্রদ্ধার ব্যাপার। কিন্তু তারা খসে পড়ছে বলে সে যে কত হাজার 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 লক্ষ লক্ষ বছর আগে সেখান থেকে তার পতন হয়েছে তার ঠিক নেই। সেটা পৃথিবীতে কত আলোকবর্ষ, মানে কত হাজার আলোকবর্ষ লেগে গেছে। আলোকবর্ষ মানে আলো আসতে যে সময় লাগে, কত হাজার লক্ষ আলোকবর্ষ ধরে সে পৃথিবীর বুকে নিয়ে আসে। তাহলে সেই সৃষ্টির যে অনন্ত রহস্য, সেটাকে খোঁজা কি সম্ভব? একটা নক্ষত্রের সন্ধান বৈজ্ঞানিকরা কি কোনোদিন করতে পারবে? সম্ভব? অসম্ভব। পৃথিবীর বিভিন্ন গ্রহে নক্ষত্রে কোথায় কি আছে, যেমন এই কি বলে ওদেরকে, ওই হ্যাঁ এলিয়ানগুলো কোথায় আছে তাদের কোনো হিসেব পাচ্ছে না। রাশিয়াতে একবার গম ক্ষেতের মধ্যে গম হয়েছে খুব ভালো, তার মধ্যে একটা মেশিন এসে নেমেছে রাত্রে, এরকম পাক খেয়ে ঘুরে উঠে গেছে। গমটা এত ভালো হয়েছে, তো কারা মহাকাশ থেকে এসে নেমে গমের ওই চাষবাসের ওইটাকে মেশিনটা মেশিনটা ঢোকার কোনো রাস্তা নেই, মাঝখানে নেমেছে, নেমে অল্প একটু ঘুরে মহাকাশে উঠে গেছে, ঘুরে উঠে গেছে। সেইটা দেখা যাচ্ছে যে একটা ঘুরে গেল, কিন্তু সেটা যে কি যন্ত্র, তার পাইয়া কেমন, কিভাবে তার মানে চাকাগুলো ছিল বা কি ছিল, সেটা বৈজ্ঞানিকরা হদিশ করতে পারল না। রাশিয়ার সমস্ত বৈজ্ঞানিকরা তা নিয়ে বহু চেষ্টা করে। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে আমরা যা জানতে পারি বা জানার চেষ্টা করি, সেগুলো আমাদের কাছে ঠিক আছে, আমরা চেষ্টা করছি আলাদা, কিন্তু কোনোদিনই পৃথিবীর পুরো হদিশ পাওয়া কারোর সাধ্য নেই। আর যখন প্রকৃতি ধ্বংস হবে, বিশ্ব প্রকৃতিকে যখন ভগবানের ধ্বংস করার ইচ্ছা হবে, তখন কোনোভাবেই তার ইয়ত্তা খুঁজে পাবে না বৈজ্ঞানিকরা। কিভাবে ধ্বংস হলো, কত রকম উল্কাপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কিংবা ঝড় হাওয়া আসছে, বৈজ্ঞানিকরা বন্যা হচ্ছে, আমাদের এই এসএলভি মহাকাশে উপগ্রহ স্থাপন করে সেইগুলোর দ্বারা একটা ভবিষ্যৎবাণী করছে আজকের এখানে এই অঞ্চলে বর্ষা হতে পারে। আগের থেকে অনেকটা নির্ভুল হচ্ছে। তার মানে কি এই নীহারিকার মধ্যে, কিন্তু এর উপরে যে কি ঘটছে, পৃথিবীর সূর্যের মধ্যে কি উল্কাপাত হচ্ছে, সূর্য থেকে কখন কোন খণ্ডটা ছিটকে গেছে, মানে মহাকাশের বুকে বলছে এমন একটা সোনার পিণ্ড ঘুরে বেড়াচ্ছে। বৈজ্ঞানিকরা খুঁজতে খুঁজতে ওটা পেয়ে গেছে, নাসার বৈজ্ঞানিকরা, আমেরিকার বৈজ্ঞানিকরা, তারা খুঁজতে খুঁজতে বলছে এমন একটা এত বড় একটা সোনার পিণ্ড আছে পৃথিবীতে, যে 600 কোটি বা 650 কোটি লোক আছে, এটা প্রত্যেকটা লোক, প্রতিটা ব্যক্তি 10,000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, এত সোনা সেই পিণ্ডটার মধ্যে রয়েছে। স্বর্ণপিণ্ড একটা ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করুন, মহাকাশের বুকে এই যে বিশাল স্বর্ণপিণ্ড ঘুরে বেড়াচ্ছে, সেটা বৈজ্ঞানিকরা ইচ্ছা করলে নামাতে পারছেন, তার কোনো ক্ষমতা নেই, অসম্ভব। তার মানে মহাকাশের বুকে এইরূপ কত খেলা চলছে প্রকৃতির অন্তরালে। কিছু কিছু আমাদের বৈজ্ঞানিকরা আবিষ্কার করছেন। আবিষ্কার মানে ওই সোনার পিণ্ডটা তো বৈজ্ঞানিক তৈরি করে, ওটা বৈজ্ঞানিক আবিষ্কার করলো যে হ্যাঁ আমরা এটা দেখতে পেয়েছি, এরকম একটা স্বর্ণপিণ্ড, বিরাট স্বর্ণখণ্ড। তাহলে ভগবানের সৃষ্টি এত বৈচিত্র্যে ভরা, জীব যদি তার ধ্যান না করে, তাহলে জগতে সে প্রকৃত প্রস্তাবে কখনোই পরম শান্তি লাভ করতে পারে না। সেই জন্য বলছেন এতজ্জরিণী ভূতানি সর্বাণিত্যুপধার অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। তাহলে এই যে জগৎ সৃষ্টি, ভগবান যেমন বলছেন যে দেখো, রীতে অর্থম যৎ প্রতীয়ত নো প্রতীয়ত চ আত্মনি তৎ অবিদ্যাত্মন মায়াম যথা ভাস যথাত্মা। চতুশ্লোকী ভাগবতটা কিন্তু আমি মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, এটা চতুশ্লোকী ভাগবতের একটা শ্লোক। যে রীতে অর্থম, তুমি মনে করছো এটা সত্য, এটা কি করে সত্য হলো? এর কালসর্প দোষ আছে না, দেখেছিস? এই জন্য এত জেদ করে ওর কবজ দেওয়া হয়েছে না, কবজ একটা করে দিয়ে দিতে হবে, আর ওকে ওর মাকে নিয়ম করে জল পান করানো, শনিবারটা করে হিসেব করে করাতে হবে। মহা জিদ্দি, কালসর্প দোষের জন্য এত জিদ্দি প্রকৃতি, ছকটাকে একবার দেখতে হবে।
দেখে ঠিক করতে হবে। তাহলে মনে রাখতে হবে এই এই জিতগুলো গ্রহ নক্ষত্রের প্রভাবে মানবের সত্তাতে আসে। তাহলে গ্রহ নক্ষত্র প্রভাবে যে ব্যাড হ্যাবিটগুলো তৈরি হয় সেগুলো বদলাতে গেলে কি করতে হবে? সাধনা করতে হবে। একটা হলো ধ্যান, আর একটা হলো দৈবী শক্তি। কবচ ধারণ করে যদি প্রতিদিন মন্ত্র জপ করানো যায়, প্রতিদিন কবচ ধোয়া জল পান করানো যায়, প্রতিদিন মন্ত্রের সঙ্গে তার মনটাকে যোগ করা যায়, তাহলে বাচ্চার মধ্যে এই যে তীব্র জেদ, কালসর্প দোষ থাকলে বাচ্চারা অত্যন্ত জেদি, উৎপাটান, মানে অত্যন্ত একরোখা, ধূর্ত বুদ্ধি, শয়তানি করে ইচ্ছে করে, যেমন বলা হচ্ছে কাঁদলে মারো, বলে আমি এমনিই কাঁদবো, চিন্তা করো কাঁদবে, খালি খালি কাঁদবো। কি কালসর্পদোষের এফেক্ট। কালসর্পদোষের ফলে মানুষ ডিপ্রেশনে ভোগে, হতাশায় ভোগে, এবং ভেতরে জেদ তৈরি হয়, মানসিক শান্তি পায় না, এবং যা কিছু করে সেটা তার জীবনের জন্য ভবিষ্যতে রাহুকাল এলে প্রচুর ডিস্টারবেন্স তৈরি হয়। সেই জন্য মানবের চেতনায় মানবকে প্রতিদিন ধ্যান, সাধনা, মন্ত্র জপ এবং গ্রহের প্রতিকার প্রতিটা জীবের ঠিক ঠিক মতো করা। কালসর্প কবচ যদি দেওয়া হয়, সেই কবচের নিয়ম যদি পালন না করা হয় তাহলে কবচ ফল দেবে না। কালসর্প দোষ হচ্ছে দৈবী প্রতিকার আর আধ্যাত্মিক প্রতিকার। অধ্যাত্মটা কি? ওই যে দৈবী শক্তিটাকে দেওয়া হলো, সেটাকে যদি মন্ত্রজপ এবং ধ্যানের দ্বারা, যেমন কলকাতায় গেলে বহু লোক কবচ পড়বে, কালসর্প কবচ পড়ার জন্য অপেক্ষা করে আছে, তাহলে সেই দোষটা কাটিয়ে, সেই দোষের নিবারণ করে, সেই বিধিবিধান মতো, আজকে যেমন দেখা যাচ্ছে, আজকে চতুর্দশী, কাল কিন্তু অমাবস্যা পড়ছে, সেই জন্য এই কৃষ্ণপক্ষে বীজ বপন করতে হয়। আমরা দেখলাম মাহেন্দ্র যোগ রয়েছে ওই সময় 1টার মধ্যে, তা আমরা বীজ বপনটা করে দিলাম, এর ফল আমরা পাব। তাহলে আমাদের প্রতিনিয়ত দরকার যে একটা দৈবী শক্তিকে এবং আধ্যাত্ম শক্তি, এই দুটোকে যদি কাজে লাগাই তাহলে আমাদের অশুভ প্রভাবগুলো কমতে থাকবে, অশুভ প্রভাবগুলো কমবেই কমবে। সেই জন্য তাকে করাবার দায়িত্ব কার? করাবার দায়িত্ব ছোট বাচ্চাদের পিতামাতা যদি রোজ করায়, রোজ ধ্যান করে এবং বাচ্চাকে নিয়ে করে, তাহলে বাচ্চার পরিস্থিতি বদলাবে। আপনারাও শুনছেন এই প্রকৃতি, এই বিশ্ব চরাচর, এই গ্রহ নক্ষত্র এই জীবনে চলছে এবং চলবে। সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য দৈবী এবং আধ্যাত্ম শক্তিকে কাজে লাগানো একান্ত রূপে দরকার। অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। ভগবান বলছেন প্রভব প্রলয়স্তথা, প্রকৃতির এর কারণ বলে জানবে। আমি যাতে এতক্ষণ বললাম, এর যা কিছু ঘটছে প্রকৃতি এর কারণ, আর প্রকৃতিটাকে আমি সৃষ্টি করেছি। আর প্রকৃতির প্রভাবে গ্রহ নক্ষত্র যেমন নিয়ে জন্মাবে, জীবের তেমন স্বভাব, তেমন আকৃতি, প্রকৃতি, আচার আচরণ, চিন্তা ভাবনা সবকিছু ঠিক সেরকমই হবে। তাহলে মনে রাখতে হবে যে এই জীবনটা কিন্তু তপস্যা করার জন্য, অর্থাৎ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়। এবং ভগবান বলছেন জগতের উৎপত্তি, স্থিতি, লয়, প্রলয় যা কিছু আছে সবকিছুর কারণ কিন্তু আমি, আর প্রকৃতিকে সৃষ্টি করেছি। যেন প্রকৃতি তার নিয়মে সে তার কাজ করে চলে, আর আমি প্রকৃতিকে ওই পাওয়ারটা দিয়েছি, প্রকৃতিকে শক্তি সম্পাদন করেছি। প্রকৃতির এই শক্তিকে আপনারা যে যতটা বুঝবেন, যে যতটা কাজে লাগাবেন, কালসর্প দোষ থাকলে জীবনে মানুষের আত্মহত্যার প্রবণতা তৈরি হয়, মানব ভেতরে শান্তি পায় না, ডিপ্রেশনে ভোগে, হতাশায় ভোগে, তার জীবনে জিদ্দি একরোখা ভাব তৈরি হয়, ভালো কথা শুনতে চায় না। এই মানসিকতাগুলো কালসর্প দোষ থেকে আসে। সেগুলোকে বদলাবার জন্য আমাদের দৈবী এবং আধ্যাত্মিক দুটো ব্যাপারেই দরকার। এবং সেই জন্য জ্ঞানটাকে প্রথমেই বললাম শুভেচ্ছা, তারপর সুবিচারণা। যা সুন্দর ইচ্ছা করলাম
সেটাকে বিচার করতে হবে। গুরুদেব যেমন উপদেশ দিলেন, শাস্ত্রে যেগুলো শুনলাম সেগুলোকে আমাদের বিচার করা, সুবিচারণা, এই সুন্দরভাবে বিচার করতে থাকবো। ভেতরে শুয়ে শুয়ে বিচার করে, ঘুমিয়ে ঘুমিয়ে বিচার করে, স্বপ্নের মধ্যে বিচার করে, কেন এমন স্বপ্ন দেখলাম বিচার করে, সেই স্বপ্নটা কেন আরো ভালো হলো না সেটাও বিচার করে। সেদিন চিত্রলেখার একটা কথা শুনছিলাম, চিত্রলেখা যে भागवत पाठ করে, तो से बोलছে कि देखो भगवान को तुमने स्वप्न में देखा और किसी को अगर बोल दिया, बोलना नहीं चाहिए, बोलने से वो फिर दिखेगा नहीं। कतरा बुझो, वो फिर दिखेगा नहीं। अरे क्यों नहीं दिखेगा? अगर साधना है, साधना नहीं है तो नहीं दिखेगा, क्योंकि वो शब्द रूप में निकल जाता है। शब्द रूप में प्रकृति जो है शक्ति को खींच लेती है। जैसे तुम भगवान की कथा सुनाती हो, तुम सुनाती हो, पहले तो लड़कियों को दशासन में बैठ करके प्रवचन करेगा, तो कैसे करोगे तुम? अगर तुम्हारा मेंस आ गया, पीरियड आ गया, तुम प्रवचन करते रहोगे व्यास गद्दी पर बैठ करके, ये तो महापाप है। तुम इस बारे में तो नहीं बोलते, तो इसको ध्यान दो। और दूसरी बात ये, हाँ, उन लोगों के लिए है जो थोड़ा सा कुछ देखा और दूसरे को একটুখানি কিছু ভালো দেখলো আর একজনকে বলে দিলে প্রকৃতি কিন্তু শক্তিটা টেনে নেয়। যেমন আমরা বলি আসনে বসে ধ্যান করো, আসনে নিজের শয্যাটাও একটা আসন, এমনি আসন, তাতে বসে ধ্যান করো। তা না হলে প্রকৃতি, এই মাটি, পৃথিবী তত্ত্ব, এটা তোমার শক্তিকে টেনে নেবে। বোঝা গেল? ঠিক তেমন যেমন শক্তি টেনে নেবে, তেমনি এই জগতের সব ক্ষেত্রে আমরা যদি ঠিকমতো না চলি, তাহলে প্রকৃতি আমাদের শক্তিকে, বললেও শক্তি টেনে নেয়। কিন্তু যারা আমরা ধ্যান করি, আচার্য যারা, তাদের শক্তি টানবে কি করে? তারা তো নিরন্তর শক্তিকে নিজের ভেতরে টানছে, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে আজকে আমরা আর বেশি এগোবো না, অনেকটা আমাদের কাজের জন্য বিলম্ব হয়েছে। কালকের আমরা আবার যথাসময়ে আপনারা গীতা শুনবেন, আর যারা বুকিং করবেন তারা বুকিং করে নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे